আসছে, আপনি ওরে সুন্দর করে ডাকলেন, ওরে সিঁড়ির নিচে সুন্দর করে রাখলেন, তালা মারি দিলেন, আর দুধ কলা দিয়ে পারলেন, সকালে দুধ, বিকেলে দুধ, পাউরুটি দিয়া আর মুরগি দিয়ে আর কলা দিয়ে ওরে পারলেন। ও শেষ পর্যন্ত কখনো রিক্সা লিগ হবে, কখনো আনসার লিগ হবে, কখনো কিস্তি লিগ হবে, কখনো ইসকন লিগ হবে। ইসকন লিগ হবে, বলেন কেন? কেন? কুকুরকে কি দেন নাই বলেন? কুকুরকে মুগুর দেন নাই বলেন? কুকুরকে কি দেন নাই বলেন? কুকুরকে মুগুর না দিয়ে কি দিছেন? এখন কি লিগ হয়েছে? কিস্তি লিগ। কি লিগ? দৈনন্দিন ছবি পাল্টায়, দৈনন্দিন চিত্র পাল্টায়। কি হয়? দৈনন্দিন চিত্র পাল্টানা এখন শেষ কোন লিগ নিয়ে আসছে? ইসকন লিগ নিয়ে আসছে। আর ইসকন লিগ এক জানোয়ার ধরা পড়েছে। জানোয়ারকে এখন ওরা কি বলে? আমাদের প্রভু ধরা পড়েছে, আমাদের প্রভু ধরা পড়েছে। আমি কে বেকুবার কাকে বলে, আহমকর কাকে বলে, বর্তমান কাকে বলে? যদি প্রভু হয় ধরা পড়ে কেন? যে ধরা পড়ে আবার সে হয় প্রভু হয়। এই ইসকনের প্রভু ধরা পড়েছে। কে ধরা পড়ছে বলেন না? ইসকনের প্রভু ইসকনের প্রভু ধরা পড়ছে। কত কুলাঙ্গার প্রভু হইলে ধরা পড়ে বলেন? যে ধরা পড়ে, বলেন যে ধরা পড়ে, যে ধরা খায়, সে আবার প্রভু হয় কেমনে? আর যে প্রভু হবে সে আবার ধরা খায় কেমনে? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় বলেন? শুধু প্রভু ধরা পড়ছে। কে ধরা পড়ছে? প্রভু। কে ধরা পড়ছে বলেন? যাদের প্রভু ধরা পড়ছে, প্রভুর যদি এই অবস্থা হয় তো বান্দার কি অবস্থা হবে? বুঝলেন না? মনে ধরা পড়ছে কে? তো প্রভু যদি ধরা খায়, এরা কারা? এরা হলো বান্দা। প্রভু কি হয়েছে বলেন? তো বান্দার কি অবস্থা হবে? এই জন্য প্রভুর যে অবস্থা হবে, এদের প্রভুর বান্দাদেরও একই অবস্থা হবে। আমরা একটা দুষ্টুমির ছলে একটা ছন্দ আঁকছিলাম, ছন্দ লিখছিলাম, ছন্দ বলছিলাম, চশমাওয়ালি বুবুজান বাংলা সাইডা ভারত যান। আমরা বলছিলাম, এটা বলার জন্য বলছিলাম, লেকিন আল্লাহ তাআলা বলেন ইন্না মিন ইবাদি, আমার কিছু বান্দা আছে, ইদা ক্বালা আলাল্লাহ, ইদা আকসামা আলাল্লাহ, যদি আল্লাহর উপরে কিছু বলে, লা বারাহুল্লাহ, আল্লাহ আমি এটা করে দেখাই। আমার জানা নাই এটা কোন বুজুর্গ প্রথম বলছিল, কে জানে? কি ভাই বাংলা, আমার মনে হয় বর্তমান বাংলাদেশে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম সত্য, ঠিক বাংলা ছাড়া ভারত যান এই বাক্যটা এরকম সত্য হয়েছে। কি ভাই আমরা কি এভাবে চাইছিলাম? আমরা কইছিলাম আল্লাহ দুই একজন চলে যাক, বাংলা ছাড়া ভারত যাক। এটা যে পেটের বাচ্চা পিঠের বাচ্চা লইয়া গেছে, এটা কি কইছিলাম? পেটের বাচ্চাও কোথায়? পিঠের বাচ্চাও কোথায়? মানে ব্যাগেজ তল্পা সহ জীবনের সব নিয়ে ভারত গেছে। এটা যেন রব্বে কারীম বলেন, তোরা যে কইছিলি আমি এটা পুরা করছি। কত পার্সেন্ট পুরা করতে বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী কে? এখন যদি কেউ স্বপ্ন দেখে ছট করে চলে আসবো, আমি বলবো ছট করে চলে আসবো, এটা আর এদেশে হবে না। কারণ আপনি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন, 88 জন রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে। যে রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে, ওরা কিন্তু ব্যাগে যায় নাই, ওরা তল্পা সহ যায় নাই, ওরা কিন্তু মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যায় নাই, ওরা শুধু একজন গেছে, দুজন গেছে, ওরা তাদের দেশের লাশও ফিরে আসে নাই। আপনারাও আর দেশের লাশ ফিরে আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার এতবার ইনশাআল্লাহ কইছে, আমিও লা বারাহুল্লাহ
আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন। এজন্য আমাদের তো কিছু করা লাগবে না, করা লাগবে না, কি করা লাগবে আমাদের? এখন যদি কেউ আবার নারী আর নর, নর আর নারী আর নর্তকী দিয়ে ঢাকা শহরে কনসার্ট করেন, আনন্দের উচ্ছ্বাসে কনসার্ট করেন, তোমাদের কিসমত আবার ফিরে আসে। কিসমত আবার কি আছে বলেন? কিসমত আবার কি আছে? ফিরে আসে। এজন্য বেশি নাচবেন না। কি বলছি বলেন? বেশি নাচবেন না, বেশি নাচবেন না, গানের কনসার্ট করবেন না, গানের কনসার্ট করবেন না, নর্তকী নাচাবেন না, আবার গায়ক গায়িকা দিয়ে নাচবেন না, নাচাবেন না, কারণ এই নাচার পেছনে ফিরে আসে। নাচতে কি আছে? আবার ফিরে আসে। কি আছে? ফিরে আসে। এজন্য কনসার্টের নামে আবার নর্তকী নাচাবেন, এটা বাংলাদেশে হবে না। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। কি বলবো আমি? আমার আয়াত কোথায়, আমি কোথায়? এবার রব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। বলেন তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। যেহেতু আমরা ছিলাম জান্নাতে, আসছি বাংলাদেশে, আসছি এখানে আসার সময় রব্বুল আলামিন যেন আমাকে বললেন যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? জান্নাত। জান্নাত আমাদের কি? তাহলে বাংলাদেশ কি আমাদের দেশ না বিদেশ? ও কালকে তো ফেসবুকে লিখবে মোল্লারা বাংলাদেশে বিদেশ কইছে। বাংলাদেশ আমার লাগা যেমন বিদেশ, প্রধান উপদেষ্টার লাগা ওই বিদেশ। কারণ বাংলাদেশ আমাদের মূল দেশ নয়, আমাদের মূল দেশ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের মূল দেশ কি বলেন? জান্নাত। তাহলে আমরা জান্নাত থেকে আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন খবরদার যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? এটা না বুঝবো বলে বারবার বলছি, না হয় প্রশ্ন হবে। এজন্য কি বারবার আমাদের দেশ তো কোনটা? বাংলাদেশের দিলেন কেন রব্বে কারীম আমাদেরকে? দুনিয়াতে পাঠালেন কেন রব আমাদেরকে? দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট দিয়েছেন কেন? মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য। দুনিয়ার পেট দিয়েছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসা সম্ভব না, দুনিয়ার পেট ছাড়া কোনো বাচ্চা জান্নাতে যাওয়া সম্ভব না। কি হয়? দুনিয়ার পেট ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? এই জন্যই তো ফেরেশতা জান্নাতে যাবে না। ফেরেশতা কি যাবে না বলেন? কেন ফেরেশতা জান্নাতে যাবে না? ফেরেশতা মায়ের পেটেও আসে না, দুনিয়ার পেটেও আসে না। এজন্য ফেরেশতা কি জান্নাতে যাবে না। তবে প্রশ্ন, ফেরেশতা বুঝু জান্নাতে যাবে না, অবশ্যই ফেরেশতা জান্নাতে যাবে, ফেরেশতা আবার জাহান্নামেও যাবে। তো ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে, আর জাহান্নামে যাবে ফিরাবার লাগে। কি হয়? ফেরেশতা যাজার সাজা হিসাবে কি যাবে না? যাজার সাজা হিসাবে জান্নাতে বা জাহান্নামে যাবে না। যেমন জেলখানা কয়েদি আছে, কয়েদি আছে না নাই? আসামি আছে না নাই? জেল পুলিশ আছে না নাই? জেল পুলিশ কই থাকে? জেল পুলিশ জেলখানা থাকে না? থাকে না? আসামি হিসাবে থাকে না পাহারাদার হিসাবে থাকে? তাহলে এবার বলেন তো দেখি জাহান্নামে ফেরেশতা যাবে কেন? আসামি হিসাবে না ফিরাবার জায়গা? এবার জান্নাতে ফেরেশতা যাবে কেন? দুলা হিসাবে যাবে না, দুলার ব্যাগ গ্রহণ করার জন্য যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়ানোর জন্য। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে, ফেরেশতা শুধু দাঁড়ায় দাঁড়ায় এক কথা বলবে, শুধু এক কথা, শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? কি বলবে বলেন? শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? ইংরেজিতে বললে ইউ নিড টু এনিথিং, আপনার কিছু লাগবে? কি বলবে? শুধু এক আওয়াজ দিবে, কি বলবে বলেন? আপনার কিছু কি লাগবে? 24 ঘন্টা এক আওয়াজ, আপনার কিছু লাগবে? আর আমিও খালি বলতে থাকবো, আমরাও বলতে থাকবো এটা লাগে, এটা লাগে, তাহলে ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের কি হিসাবে? খাদেম হিসাবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাল ফেরেশতা জাহান্নামে যাবে কেন? জাহান্নামে যেতে কি করার জন্য?
শাস্তি দেওয়ার জন্য। তাহলে ফেরেশতার জন্য জান্নাত নাই, ফেরেশতার জন্য জাহান্নামও নাই। জান্নাত আর জাহান্নাম কার জন্য? আমাদের জন্য। জান্নাত মুমিনের জাযা হিসেবে, জাহান্নাম কাফিরের সাজা হিসেবে। এজন্য আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম বলে দিয়েছেন, খবরদার যাচ্ছ তো ওখানে গিয়ে ভুলে যেও না। ওখানে গিয়ে কি ভুলে যেও না। আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ ওখানে গিয়ে ভুলে যায় আপনি তখন কি করবেন? আল্লাহ তাআলা প্রথম শাস্তি আল্লাহ তাআলা বলেন ফানসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও ফানসাহুম আনফুসাহুম, আমি না কখনো তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন কি? এজন্য আমাদের একজন মানুষ ছিলেন যিনি বলতেন আমি কিন্তু পালাবো না। কি বলতেন বলেন? আমি কিন্তু কি? এখন তিনি হয়তোবা কবরের মতো কোনো কামরায় আছেন, সেখানে কিন্তু মোবাইল নাই, মানে শুধু নিঃশ্বাসটা আছে আর কিছু নাই। তিনি সেখানে এখন যে অবস্থানে আছেন ওই অবস্থানেও রব্বে কারীম যেহেতু আহকামুল হাকিমিন, রব যেহেতু রহমান, রব কি বলে জানেন? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। কি বলে বলেন? হয়তো পারে দিল্লি বসে বসে এখন আমাদের বয়ানও তিনি শুনছেন। হয়তো পারে না এই লাইভ এখন তিনি শুনছেন, রব বলছেন, আমি আপনাকেও বলছি তাকেও বলছি, রব কি বলেন জানো? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। রব কি বলেন? তো এবার বলবেন হুজুর ফিরবি কিভাবে? ফিরার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, ফিরার একটা পদ্ধতি আছে। সুবহানাল্লাহ বলেন। ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। বলবো আপনাদেরকে বলবো। ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। যদি এত লক্ষ হওয়ার পরেও যদি তিনিও যদি ফিরতে চান, রব্বে কারীম বলেন যাও কথা দিলাম আমি তোমারও গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই? নেতানিয়াহু যদি ফিরতে চান, নেতানিয়াহু যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিরতে চান রব্বে কারীমের দিকে, রব যেন বলেন ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব এমন রাতের বেলা হাত দরাজ করে রাখে, নেতানিয়াহু ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে বলেন? কি বলে বলেন? ফিরে আসো, ফিরে আসো, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ফিরে আসো। রব বলেন ফিরে আসো। তবে রব্বে কারীম বলেন তুমি যদি তিনটা শর্ত পুরো করো, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, তিনটা শর্ত পুরো করলে যত গুনাহ করেছো সব মাফ। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত পুরো করলে সব গুনাহ মাফ? কয়টা? তিনটা শর্ত পুরো করলে সব মাফ। যদি আজ দিল্লিতে বসে তিনটা শর্ত পুরো করে কি সব? আল্লাহ কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ গোল্ডেন অফার, সব মাফ। রব্বুল আলামিন বলেন সব মাফ। তিনটা শর্ত কি কি? এক নাম্বার ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা। দুই নাম্বার ওয়া আমানা। তিন নাম্বার ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলে যদি তিনটা কাজ করো, এক নম্বরে যদি ঈমান আনো, দুই নম্বরে যদি তওবা করো, তিন নম্বরে যদি আমলে সালেহ করো। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এক নাম্বার তওবা, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমলে সালেহ। যদি কাফের হয়ে খুন করে, যদি কাফের হয়ে জিনা করে, যদি কাফের হয়ে লুণ্ঠন করে, তাহলে রব্বুল কারীম বলেন তিনটা শর্ত। এক নম্বরে তওবার শর্ত, দুই নম্বরে ঈমানের শর্ত, তিন নম্বরে আমলে সালেহের শর্ত। আর যদি ঈমান রাখা, ঈমানের সাথে শিরক করে, ঈমানের সাথে কতল করে, ঈমানের সাথে জিনা করে, তাহলে তিনটা শর্ত ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। দুটো শর্ত, তওবার শর্ত আর আমলে সালেহের শর্ত। তাহলে তিনটা শর্ত যদি পুরো করে, যদি আজকে ওই ডাকাত বলেন ডাকাত, আবার বলেন আমার জানা নাই আপনাদের মাধবদী না, আপনাদের মাধবদী শহরে, আচ্ছা বাংলাদেশের বঙ্গোপসাগরে কিছু ডাকাত আছে না? মেঘনাতে কিছু ডাকাত আছে না? নাই? বাংলাদেশের রাস্তাঘাটে কিছু ডাকাত আছে না? আমার জানা নাই। আপনাদের মাধবদী শহরে 10 জন ডাকাত মিলে একটা বাড়ি করছে 10 তলা, এই ঘটনা আমার জানা নাই। আপনাদের আছে? নাই।
যারা রাস্তায় ডাকাতি করে, যারা সাগরে ডাকাতি করে, নদীতে ডাকাতি করে, এরা 10 জন ডাকাতি মিলে গুলশানে একটা বাড়ি করছে, আমার জানা নাই। মনে হয় বুঝেন না। আপনাদের মাধবদীতে বাড়ি করছে ডাকাতরা, সবাই মিলে বলতেছেন এটা 10টা ডাকাতের বাড়ি। এরকম কোনো বাড়ি আছে আপনাদের কাছে? তাহলে বুঝা গেছে সারা বাংলাদেশের সবগুলো ডাকাত মিলেও ঢাকা শহরে 10তলা একটা বাড়ি হয় না। বাস্তব না বাস্তব? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের গত 16 বছরের কিছু ডাকাতরা বিদেশে 360টা বাড়ি বানাইছে কিনা? বুঝে থাকলে বলেন এরা কত বড় ডাকাত। পৃথিবীর মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ডাকাত মিলে ডাকাতি করে যত অর্থ জমা করবে, আমাদের প্রয়াত এই 16 বছরে যারা ভেঙে গেছে, একটা ডাকাত আপনার বুঝে আসলে আসে না আসলে না। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, এরা কি পরিমাণ ডাকাতি করছে? কি পরিমাণ? যারা বঙ্গোপসাগরে ডাকাতি করে তাদের চিরাং শহরে কয়টা বাড়ি আছে? জোরে কয় না। আফ্রিকার জঙ্গলে যারা ডাকাতি করে তাদের গুলশানে কয়টা বাড়ি আছে? সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, শুধু বাংলাদেশের এক ডাকাতের সম্পদ তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ ভুলছে মালিকরে? মালিককে কি পরিমাণ ভুলে গেছে? মালিককে ভুলে গেলে মালিক কি করে? মালিক তাকে ভুলিয়ে দেয়, মালিক তাকে ভুলিয়ে দেয়। লেকিন রব্বে কারীম বলেন আমি তখনও ভুলি না, আমি তখনও তার তওবার অপেক্ষা করি। আমি তখনও তার তওবার কি করি? আমি তখনও তার তওবার অপেক্ষা করি। এই ডাকাতগুলো যদি তওবা করে, এই ডাকাতগুলো যদি ঈমান আনে, এই ডাকাতগুলো যদি আমলে সালেহ করে, রব্বে কারীম বলেন ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত। আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি হয়? এদের গুনাহগুলোকে কি করব? নেকি দ্বারা বদলায় দেব। আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম যদি এরাও তওবা করে, তোমরাও তওবা করো। আমি বলি নেতানিয়াহু যদি তওবা করে, ফেরাউন যদি তওবা করত, বলেন ফেরাউন যদি তওবা করত, আল্লাহ তাআলা ফেরাউনের তওবাও কি করত? কবুল করত। আমি আমার সামনে আয়াত পড়ার উদ্দেশ্য ছিল, মূল আমার উদ্দেশ্য ছিল ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফাতিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আয়াত কারীমা আমার পড়ার উদ্দেশ্য ছিল, লেকিন 7টা বেজে গেছে। আমরা যদি দেরি করে ফেলি তাহলে আমাদের ওযু ইস্তেঞ্জা করতে কষ্ট হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আজ থেকে কি করব না? ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না।